হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 5 প্রশ্নবিচিত্রা 2025 সালের আমাদের পরিবেশের পেজ নাম্বার 196-এ সেকেন্ড যে স্কুলটা আছে তার সমস্ত প্রশ্নের উত্তর করে দেব। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে স্কুল 1-এর সব প্রশ্নের উত্তর করিয়ে দিয়েছিলাম। সেই ভিডিওটা তোমরা না দেখে থাকলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, আর তোমাদের কোন ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই ভিডিওগুলো তোমাদের জন্য সবার আগে করে দেবো। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করব। তার আগে বলে রাখি, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়তে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটা অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছ একের দাগে আছে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে লেখো। যে কোনো চারটি করতে হবে। প্রথমটা বলছে মানব শরীরে বিশুদ্ধ রক্ত পরিবহন করে, অর্থাৎ আমাদের দেহে বিশুদ্ধ যে রক্ত সেটা পরিবহন কে করে, সেটা হচ্ছে ধমনী করে, মনে রাখবে ধমনী। এরপরে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে কে? ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে হচ্ছে ত্বক। এই এমন প্রশ্ন আগের স্কুলটাতেও ছিল। এরপরে হচ্ছে হাড়ের জোরকে কি বলে? হাড়ের জোরকে অস্থিসন্ধি বলে। এই প্রশ্নটাও ছিল আগের স্কুলে। ঠিক আছে, একই প্রশ্ন বারবার যেগুলো আসছে সেগুলো ইম্পর্টেন্ট। এরপরে এবং এই প্রশ্নটা আমি তোমাদের ছবির সাহায্যে বুঝিয়েও দিয়েছিলাম, তো তোমরা আগের ভিডিওটা অবশ্যই দেখবে। এরপরে 1-4 বলছে কলেরা রোগের ভাইরাসের নাম কি? নাম হলো হচ্ছে ভিব্রিও কলেরি, কলেরা রোগের ভাইরাসের নাম। 1-5 বলছে কোন উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়? তো শ্বাসমূল দেখা যায় হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদের। ঠিক আছে, এবার চলে যাবো আমরা নেক্সট 2-এর দাগে। দেখতে পাচ্ছ সত্য মিথ্যা লিখতে হবে। তো প্রথমটা দেখো, প্রথমটা আছে মানুষের চুলের গোড়ায় মেলানিন কমে গেলে চুল সাদা হয়ে যায়, এটা সত্য। তো তোমরা সত্য লিখে দেবে। ঠিক আছে, এটা সত্য, আমি রাইট দিয়ে দিলাম। এরপরে 2-এরটা বলছে যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে। হ্যাঁ, যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে, তো এটাও সত্য। এরপরে 3-এরটা বলছে 1 নভেম্বর বা 1 নভেম্বর শিক্ষক দিবস, সেটাতে একদম ভুল। 1 নভেম্বর না, শিক্ষক দিবস হচ্ছে 5 নভেম্বর হচ্ছে শিক্ষক দিবস, তো এটা ভুল। আর তোমাদের বলে রাখি 5 সেপ্টেম্বর কিন্তু আমার বার্থডে দেবো। ঠিক আছে, আমারও বার্থডে 5 সেপ্টেম্বর। ঠিক আছে, তো শিক্ষক দিবস কবে? 5 সেপ্টেম্বর। এরপরে 2-4 বলছে ভারতের পথিকৃৎ হলেন রাজা রামমোহন রায়, এটা একদম সত্য। এরপরে বলছে তৃষ্ণার্ত ফসল হলো ধান। তৃষ্ণার্ত ফসল কাকে বলে? যে ফসলের জন্য অনেক জলের প্রয়োজন, অর্থাৎ জল তৃষ্ণা পেলে জল খাই, তেমন ধান চাষের জন্য অনেক জল প্রয়োজন, তো এটাও একদম সঠিক। ঠিক আছে, তো সব করা ঠিক, জাস্ট 3-এরটা ভুল। এরপরে দেখো 3-এর দাগের প্রশ্নের উত্তরগুলি করব। তো নিচের প্রশ্নগুলির একটি বাক্য উত্তর দিতে হয়। প্রথমটা বলছে দুধে লেবুর রস দিয়ে ছানা কাটানো হলে তাকে কী বলা হয়? দুধে লেবুর রস দিলে সেটা ছানা কেটে যায় এবং ছানাতে পরিণত হয়ে যায়, দুধ থেকে ছানা হয়ে যাচ্ছে, অর্থাৎ পুরো জিনিসটা যদি চেঞ্জ হয়ে যায়, একটা জিনিস ছিল আর একটা জিনিসের পরিবর্তন হয়েছে, তাহলে এমন ধরনের পরিবর্তনকে বলে রাসায়নিক বিক্রিয়া বলা হয়। ঠিক আছে, এরপরে দেখো 3-2 একটি বাগিচা ফসলের নাম হলো, অবভিয়াসলি বাগিচা ফসল হচ্ছে চা। এরপরে 3-3 বলছে হলদি নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহ? তো হলদি নদী হচ্ছে কেলেঘাই এবং কংসাবতী, এই দুটি নদীর মিলিত প্রবাহ। 3-4 বলছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? এটা খুবই সোজা, সেটা হচ্ছে সান্দাকফু, মনে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে 5-টা বলছে জাতির জনক কাকে বলা হয়? মহাত্মা গান্ধীকে, সহজ প্রশ্ন। তার বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন? বাঁশের কেল্লা হচ্ছে তিতুমির। এরপরে হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কোন জেলায় অবস্থিত? কলকাতা জেলাতে অবস্থিত। ঠিক আছে, এরপরে দেখো 4-এর দাগের প্রশ্নগুলোর উত্তর করব। তো 2 নম্বরের প্রশ্ন, তো দেখো আমাদের 6টা প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের উত্তর আমি করব। তো প্রথমটা যেটা আছে মাটি কাকে বলে? তো মাটি কাকে বলে? ভূপৃষ্ঠের সব থেকে ওপরে সূক্ষ্ম বালিকণা, পাথর চূর্ণ, কাদার কণা ও জৈব পদার্থ মিশে যে নরম আস্তরণ তৈরি করে তাকে মাটি বলে। মাটির ওপরে উদ্ভিদ ও প্রাণী বসবাস করে। এরপরে 4-2 বলছে দোআঁশ মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। তো দোআঁশ মাটির কি প্রথম বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি দোআঁশ মাটির জল ধারণ ক্ষমতা মাঝারি হয়, এবং 2 হচ্ছে এই মাটির চাষের পক্ষে উপযোগী। মাঝারি কারণ এই দোআঁশ মাটিতে বালি ও কাদার ভাগ সমান সমান থাকে, মানে হাফ হাফ থাকে। এটা কিন্তু চাষের পক্ষে বেস্ট মাটি। এরপরে বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে ঘটেছিল এবং কেন ঘটেছিল? তো ছোটো করে লিখেছে দেখো, বঙ্গভঙ্গ আন্দোলন ঘটেছিল 1905 সালে, কারণ হচ্ছে ব্রিটিশ সরকার বাংলা ভাগ করায় বাঙালিরা এই প্রতিবাদে আন্দোলন করেছিল, অর্থাৎ ব্রিটিশ সরকার বাংলায় কিন্তু 2 ভাগে ভাগ করতে চেয়েছিল, তার প্রতিবাদেই কিন্তু আন্দোলনটা হয়েছিল।
এবারে 4 ত্বকের দুটি কাজ লেখো। তো ত্বকের দেখো কাজ, চামড়া বা ত্বক আমাদের দেহের দুবার দেহের হয়ে গেছে, দেহের বাইরের আবরণ। এই কারণে চামড়া আমাদের দেহকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে। তো চামড়া কি, চামড়া বা ত্বক আমাদের সবথেকে দেহের বাইরের আবরণ এবং এটা কি আমাদের বাহ্যিক আঘাত থেকেও রক্ষা করে। দুইটা বলছে ত্বক সূর্যের আলোর অদৃশ্য ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির প্রকোপ থেকে আমাদের বাঁচায়। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের ত্বকের কাজ। এরপরে 4-5 বলছে শিরা ও ধমনির দুটি পার্থক্য লেখো। দেখো শিরার ধমনির পার্থক্য, শিরার কি প্রাচীর হয় পাতলা এবং ধমনির প্রাচীর হয় পুরু। শিরার কপাটিকা থাকে আছে আর ধমনী কপাটিকাবিহীন, ওপর কপাটিকা থাকে না। শিরার স্পন্দন নেই আর ধমনির কি স্পন্দন আছে। এবং শিরার রক্তপ্রবাহ ধীর গতিসম্পন্ন আর ধমনির রক্তপ্রবাহ হচ্ছে দ্রুত গতিসম্পন্ন। এবার 4-6 মালভূমি অঞ্চলের নদ নদী এবং পার্বত্য অঞ্চলের নদ নদীর পার্থক্য লিখতে হবে। তো দেখো মালভূমি অঞ্চলের নদ নদী আর পার্বত্য অঞ্চলের নদ নদীর পার্থক্য। প্রথম কি, মালভূমি অঞ্চলের নদীগুলি বর্ষার জলে পুষ্ট আর পার্বত্য অঞ্চলের নদীগুলি হিমালয়ের বরফ গলা জলে পুষ্ট। আর 2 হচ্ছে মালভূমি অঞ্চলের নদীগুলিতে বর্ষাকাল ছাড়া অন্য সময় জল থাকে না, কারণ এগুলো বর্ষার জল, বর্ষা না থাকলে জলও থাকবে না। আর পার্বত্য অঞ্চলের নদীগুলি সারা বছরই জল থাকে। এটাই হচ্ছে পার্থক্য। এবার দেখো আমাদের লাস্ট 5 দাগের বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ মিলাতে হবে। তো প্রথমটা বলছে দীঘা অবস্থিত। তো দীঘা কোথায় অবস্থিত? দীঘা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। এবারে বিষ্ণুপুর অবস্থিত কোথায়? বিষ্ণুপুর হচ্ছে বাঁকুড়া জেলায়। তারপরে বারুইপুর অবস্থিত কোথায়? বারুইপুর হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলায়। আর বোলপুর অবস্থিত হচ্ছে বীরভূমে। তো হয়ে গেল আমাদের। তো এই ছিল তোমাদের ক্লাস 5-এর ফার্স্ট ইউনিট টেস্ট, আমাদের পরিবেশের প্রশ্নবিচিত্রা সেকেন্ড স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আর আমি তোমাদের পুরো প্রশ্নবিচিত্রা সলভ করে দেবো। ঠিক আছে, তার জন্য তোমাদের কিছুই করতে হবে না, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কোন পেজের ভিডিও সবার আগে লাগবে, তাহলে আমি সেই ভিডিও তোমাদের জন্য সবার আগে করে দেবো। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।